আমার বন্ধু বিশ্বনবীর বেটি ফাতেমা, ফাতেমাতুজ জাহরা কলিজার টুকরা, এত বড় আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন রে বাবা। ওই ফাতেমার কাছে একজন মেয়ে একবার আবদার করে, ফাতেমা আমার একটা পুরান কাপড় রে ফাতেমা, আমি নামাজ পড়তে পারি না, নামাজে যদি যাই কাপড়টা পুরান হয়, ধোবার মতো ক্যাপাসিটি থাকে না, যদি ধুয়ে দেই আর একটা কাপড় পরিধান করার মতো কাপড় আমার থাকে না ফাতেমা, একটা পুরান কাপড় যদি আমাকে দাও, সেই কাপড়টা পরিধান করে আমি নামাজ পড়তে পারি। কোন সুবহানাল্লাহ। ফাতেমা মনে মনে কয়, আমার বিয়ের সময় আমাকে একটা নতুন কামিজ আমাকে দেওয়া হইতো, এই নতুন কামিজটা ফাতেমা কোনোদিন পিনতে নাই। মহতরম মুসলমান, ওই নতুন জামাটা ফাতেমা পরিধান করেন নাই, শুধু ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে ফাতেমার জীবন কাটাইছে। ওই নতুন কাপড়টা কখনো পরিধান করেন নাই, এই জন্য পরিধান করেন নাই। যদি আমার দিকে নতুন কাপড় দেখে কোনো মানুষ হয়তো মনে মনে চোট পাবে, হায় রে ফাতেমা নতুন কাপড় পরিধান করে, আমরা গরিবের সন্তান নতুন কাপড় পরিধান করতে পারি না। সেই জন্য ফাতেমার জীবনে নতুন কাপড়টা কখনো পরিধান করেন নাই। কোন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর মহব্বতী ছিলেন ফাতেমার দিনটা। এই ফাতেমাকে একবার পুরান কাপড় আবদার করলেন, ফাতেমা একটা পুরান কাপড় আমাকে দিয়ে দাও না। ফাতেমা মনে মনে ভাবে, আমার আল্লাহ তো 4 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোন সুবহানাল্লাহ। ফাতেমা এবার আয়াতের দিকে লক্ষ্য করলো, আমার আল্লাহ তো বলছেন, ও আমার বান্দারা, তোমাদের মহব্বতের বস্তু আল্লাহ রাস্তায় না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ তোমাকে নেকি দিবে না। ঠিক নেবে, ঠিক হয় কি নাই? আল্লাহর পছন্দের বস্তু, আল্লাহর মহব্বতের বস্তু যদি আল্লাহ রাস্তায় না দেওয়া হয়, যেটা আল্লাহ বা খুশি হয়, পছন্দ করে, সেই জিনিস না দেওয়া পর্যন্ত আল্লাহ তার দান কবুল করে না। ঠিক নেবে, ঠিক হয়। এবার ফাতেমা মনে মনে কয়, ও খাদিমা, আমার কাছে একটা নতুন জামা আছে, পুরান জামা কেমন করে দিমু, এই নতুন জামাটাই তাকে দিয়ে দাও। খাদিমা কয়, ফাতেমা তোমার কাছে তো পুরান জামার আবদার করেছে, তুমি নতুন জামা কেন দাও, পুরান জামা দিলেই তো হয়ে যায়। ফাতেমা কয়, তুমি জানো না আমার আল্লাহ বলছেন, মহব্বতের বস্তু যদি আল্লাহ রাস্তায় না দেওয়া যায়, আমার আল্লাহ তার সওয়াবটা তাকে দেয় না, এই সওয়াবটা সে পায় না। মহতরম দোস্ত বুজুর্গ, ফাতেমা কয়, সেই জন্য ওই সওয়াবটার লক্ষ্য কইরা, সওয়াবের দিকে লক্ষ্য করে আমি নতুন কাপড়টাই আল্লাহ রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ। ওই সায়েলা মহিলা পুরান কাপড়ের আবদার করতো ভাই, এবার নতুন কাপড় পাইছে, মনে মনে খুশিটা কত হয়েছে, কত খুশি হয়েছে। পুরান কাপড় চাইছিল, এবার নতুন কাপড় দিতে হয় কি না ভাই? নতুন কাপড় দিছে। এবার নতুন কাপড় পাইয়া ওই মহিলা সায়েলা রাস্তাতে যায় আর কয়, আল্লাহ আমি পুরান কাপড় চাইছিলাম, আমাকে নতুন কাপড় দিছে, আল্লাহ তুমি ফাতেমার মন শান্তি করে। সুবহানাল্লাহ। মহতরম দোস্ত, আমার কথার উদ্দেশ্য হলো, যেই জিনিসটা বেশি মায়া মমতা আছে, ওই অন্তিয়া কিছু কিছু আপনি আল্লাহ দান করবেন। এখন তো মহব্বতের বস্তু হলো আমাদের টাকা। ঠিক না ঠিক ভাই? ঠিক না ঠিক ভাই? আমাদের মহব্বতের বস্তু হলো টাকা পয়সা। আমরা খুব মহব্বত করি, 150 মধ্যে তুই, তারপরে 8 কোটির মধ্যে তুই, এত মহব্বতের পয়সা এত যত্ন করে রাখি ভাই। ওই মহব্বতের কিছু পয়সা যদি আল্লাহ রাস্তায় আমরা দেই, দেখবেন আল্লাহ খুশি হবে। ঠিক না ঠিক ভাই? খুশি হবে না? ইনশাল্লাহ খুশি অবশ্যই হবে, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুসলমান, সামান্য যদি ঈমান তোমরা গঠন করতে পারো, যে কোনো তরিকা দিয়ে হোক, সদকা দিয়ে হোক, খায়রাত দিয়ে হোক, দান দিয়ে হোক, যে কোনো ভালো বড় আমল দিয়ে হোক, যদি ভালো বড় কাজ করো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহ আয়াত দিয়ে ওয়াদা করছেন, আল্লাহ আয়াত দিয়ে ওয়াদা করছেন। মহতরম দোস্ত বুজুর্গ, আমার বাবা কত দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝায়। আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথম সূরা 3 পড়ছি কি নাই বাবা? মহতরম দোস্ত বুজুর্গ, সূরা 3-এর ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই জন্যই করতেছি বাবা, প্রথম যেহেতু সূরাটা তিলাওয়াত করছি বাবা, আল্লাহ পাক 3-4টা বস্তুর কসম খাইছে। কয়টা বস্তুর বাবা? মুসলমান আল্লাহর গোলামত্ব হইতে হবে, আল্লাহর গোলামত্ব স্বীকার করতে হবে, আল্লাহর ওলি হইতে হবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব আপনার হাসিল করতে হবে ইনশাআল্লাহ। 4টা বস্তুর কসম করে বলছে আল্লাহ, যে তোমাকে আমি বড় ভালো করে বানাইছি, উৎকৃষ্ট করে বানাইছি, যদি তোমার ভালো কাজ করো আমি আল্লাহ বড় খুশি হই। ঠিক না বেটি? আমি আল্লাহ বড় খুশি হই। আল্লাহ কয়, মুসলমান আমি বিশ্বের জমিনে যত মখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মখলুকাতের মধ্যে তোমাদেরকে বড় মায়া করে ভালো করে আমি আল্লাহ পাক তৈরি করেছি। যদি তোমরা ভালো কাজ করো, ভালো আমল করো, ভালো বড়
কাজগুলো তোমরা যদি করো আর মানুষকে আদেশ দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। শুনবেন কি ভাই, চারটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বস্তুর কসম খাইছে। মুসলমানকে যে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক বানাইছে, মানুষকে যে আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছে, এর থেকে নিয়ামত আর কি হইতে পারে? কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিশ্বাস করো না বান্দা, বান্দা বিশ্বাস করবি না, চারটা বস্তুর কসম খাই আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি, সেই শ্রেষ্ঠত্বর কসম খাইতেছি আমি চারটা বস্তুর দ্বারা। আর এই চারটা বস্তুর হকিকত আছে ভাই, এই জন্য আল্লাহ পাক খাইছে। আমার বাবা আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিনি ওয়াজ-জাইতুন। তিন একটা ফলের নাম, ঠিক না রে বাবা? মক্কার জমিনে ওই তিন ফলটা মানুষ বেশি পছন্দ করে খাইছে। কোন সুবহানাল্লাহ। তিন ফলের বড় উপকার আছে বাবা, শারীরিক উপকার আছে বাবা, ব্রেনের উপকার আছে বাবা, সর্বদিক দিয়ে এত বড় উপকার। সেই উপকারের ফলটা লক্ষ লক্ষ মানুষ খাইছে। এই জন্য ওই তিন ফলটা আল্লাহ পাক কোরআনের মধ্যে নিছে। কোন সুবহানাল্লাহ। তিন ফলটা বেশ বিশাল উপকার ফল, ওই তিন ফলের কসম আল্লাহ পাক খাইতেছে। ওয়াতিন ওয়াজ জাইতুন, জাইতুন একটা তেলের নাম বাবা, খেয়াল রাখবেন। মক্কার জমিনে একটা তেল আছে রে বন্ধু, ওই তেলটা বড় কিমতি, বড় দামি। যেই তেলটা প্রত্যেকটা কাজের জন্য তেলটা বড় উপকারী। কোন সুবহানাল্লাহ। ওই তেলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইয়া বললেন, ও মানুষ, আমি তোমাদেরকে ভালো করে বানাইছি, আমি তিনের কসম খাইলাম, তেলের কসম খাইলাম। তারপরে বলছেন অতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিন নম্বর হলো অতুরি সিন। এই যে তুর পাহাড়ের কথা যে বললাম আমি একটু আগে, যেই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছে, ঠিক না ঠিক ভাইজান? ওই তুর পাহাড়ের কসম আল্লাহ পাক খাইছেন। চার নম্বর হলো ওয়াহাজাল বালাদিল আমিন, হয় কি না? চার নম্বর হলো এই যে মক্কার মধ্যে যেটা ঘর আছে বাবা, কাবা শরীফ। কি ভাই? কাবা শরীফ বড় মায়ার ঘর, বড় প্রিয় ঘর। যেই ঘরের মধ্যে আমার নবী, বিশ্ব নবী, সেই ঘরের মধ্যে থাকছেন, চলছেন, ফিরছেন। সুবহানাল্লাহ। আমার নবীর জন্যই এই মক্কার মধ্যে শ্রেষ্ঠত্ব স্থানটা আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। কার জন্য বাবা? আমার বিশ্ব নবীর মায়ায় আল্লাহ পাক মক্কার মধ্যে একটা ঘর দিয়েছেন, কাবা শরীফ। এটা বড় পবিত্র মক্কা, পবিত্র ঘর, হয় কিনা বাবা? কাবার কসম করে আল্লাহ পাক বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই ঘরটা বড় আমানতদার ঘর, বড় কিমতি ঘর, বড় ভালো ঘর। এই ঘরের কসম আল্লাহ পাক খাইলেন। সুবহানাল্লাহ। ওয়াহাজাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আর ইনসান মানুষ যে আছে, মানুষ সম্প্রদায়, এটাকে আল্লাহ পাক সব থেকে উৎকৃষ্ট, একদম বেস্ট করে আল্লাহ পাক বানাইছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব করে আল্লাহ পাক বানাইছেন মানুষ সম্প্রদায়কে। আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার এত সুন্দর করে মানুষকে বানানোর পরে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ নবীকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, হাদিসকে ভুলে যাবে, আল্লাহ রাসূলের স্মরণ করাকে ভুলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই মানুষগুলোকে বেশি বেশি করে জাহান্নামের মধ্যে দাখিল করবে। নাউযুবিল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ পাক বেশি বেশি করে আসফালা সাফিলিন, জাহান্নামের একদম নিচের তবকার মধ্যে আল্লাহ পাক অধিষ্ঠিত করবেন, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে না মানার কারণে। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অ্যাভয়েড করার কারণে, ডিনাই করার কারণে আল্লাহ পাক এই মানুষগুলোকে জাহান্নামের নিচের তবকার মধ্যে আল্লাহ অধিষ্ঠিত করবেন, আল্লাহর নাফরমানি করার কারণে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ও মুসলমান, একটা শর্ত বলে কি, এই গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতের মধ্যে উসা মুকাম দান করব। সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষগুলোকে আল্লাহকে বিশ্বাস করবে, যেই মানুষগুলো আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে, যেই মানুষগুলো কোরআনকে বিশ্বাস করবে, যেই মানুষগুলো হাদিসকে বিশ্বাস করবে, যেই মানুষগুলো নবীর অনুসরণ করবে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। কোন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য থাকবে বিরাট বড় আজর, যে আজরের কোনো সীমা নাই। কোন সুবহানাল্লাহ। বিশাল বড় অপরিসীম আজর আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন, সীমা ছাড়া। আপনি হয়রান হয়ে যাবেন, আল্লাহ কি আমল আমি করছি যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে এত বড় জান্নাতের মধ্যে মুকাম দান করছে। তখন ফেরেশতারা বলবে, তুমি অমুক দিন সুবচরণ মাদ্রাসার মধ্যে আল্লাহ রাসূলের কথা
মানার জন্য, আল্লাহ রসুলের মহব্বত করার জন্য, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করার কারণে তোমরা এই মাদ্রাসার মধ্যে কিছু দান করছিলে, ওই দানটাই আল্লাহ কবুল করে তোমাদেরকে এত বড় উঁচা মোকাম দান করছে। কোন সুবহানাল্লাহ। ভাই হতে পারে কি নাই? কোন 10 টাকা দানের বিনিময়ে তো আল্লাহ পাক উঁচা মোকাম দিতে পারে, জান্নাতের মধ্যে উঁচা মোকাম দিতে পারে না বাবা? দিতে পারে কি নাই? অবশ্যই দিতে পারে। আজকে আমরা সবাই বসছি, আসছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে অন্তর দিয়ে আল্লাহ পাকের মহব্বত স্থাপন করে, অন্তর ধ্যান খেয়াল এক করে ইনশাআল্লাহ আমরা কিছু হইলেও যাতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কিছু একটু দিয়ে যায় নাকি ইনশাআল্লাহ। দিলে আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে গো? অবশ্যই বেজার হবে নাকি? কোন খুশি হবে? খুশি হবে তো কথা বলেন না কেন? কারণ আল্লাহ পাক খুশি হবে ইনশাআল্লাহ, কি নাই? আমরা যদি কিছু দেই আল্লাহ অবশ্যই খুশি হবে নাকি ইনশাআল্লাহ। হাত তুলে দেখি ইনশাআল্লাহ আমরা কিছু কিছু দেবো নাকি ইনশাআল্লাহ। অল্প হইলেও আল্লাহ রসুলের মহব্বত আমরা করবো ইনশাআল্লাহ। ইতিম বাচ্চাদের দিকে আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। যেই বাচ্চাগুলা বাড়ি ঘরে ছাইরা 24 ঘন্টা এখানে থাকে, সারাটা জীবন এখানে পড়াশোনা করতেছে, মহতরম দোস্ত বুজুর্গ, একটু হইলেও যদি মহব্বত করেন ওই বাচ্চাগুলো আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে নাকি ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আমিন এই কথাগুলো আল্লাহ পাক আমাদের সঙ্গে মানার জন্য তৌফিক দান করুন। যে হাদিস কোরআনের মধ্যে আল্লাহ পাক রাসূল বারবার তাকিদ দিয়েছেন, সেই কথাগুলো আমাদের মানার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আছে বাবা, কেন দিবেন? মান কানা ইনদাহু কুতু ইয়াউমিন ফাকাহা ফি সাবিলিল্লাহ ফানাদা মালাকুম মিনাস সামা ইয়া ওলি আল্লাহ ইস্তানি ফিল আমাল ফাকাদ গুফিরাত লাকা মা তাকাদ্দাম মিন যামবিক। রাসূল বলেন, এক সন্ধ্যা খানা যদি, এক ওয়াক্তের খানা যদি তোমার কাছে থাকে, আর এমন সময় যদি তোমার কাছে আল্লাহ রসুলের তরফ থেকে কিছু আবদার করা হয়, এক সন্ধ্যা খানা নিজে না খায়া যদি ওই আবদারটা পূরণ করো, নিজে না খায়া যদি আল্লাহ রসুলকে খুশি করার জন্য তুমি দানটা করো, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয় না? আপনার এক সন্ধ্যা খানা খাইছেন, আর তো খাবেন সেটার জন্য থুয়ে দিছেন, আর একজন ভুকাতর মানুষ আপনার কাছে আবদার করছে, ভাই আমি আজকে 2 দিন 3 দিন ধরে খাইতে পারি না, খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই, আপনি এক সন্ধ্যা খানা আমাকে দিয়ে দেন। রাত্রে যে খানাটা খাইতেন ওই খানাটা আপনি এই নবীর মাদ্রাসার ছাত্রদের খাবার জন্য দিয়ে দিছেন, নবীর মাদ্রাসার ছাত্রকে খাবার জন্য দিয়ে দিছেন। এই যে এক সন্ধ্যা খানা রসুলের মেহমানকে দিলেন, আল্লাহ কয়, ও ফেরেশতা, এই যে অমুক নিবাসী, অমুক গ্রামের নিবাসী যে দানটা করলো, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। বলে এখন কি করবো? আল্লাহ বলে, যাও তুমি যে তার নামটা ধরে না ডেকে কও, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর প্রিয় দোস্ত, তুমি যে কাজটা করেছো এই কাজটা আল্লাহ বড় পছন্দ করছে, যার কারণে আগের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহ পাক আল্লাহ পাক maaf করেছে। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া ওলি আল্লাহ ইস্তানি ফিল আমাল ফাকাদ গুফিরাত লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আগে যত গুনাহ করছো আজকে এই সুচ্চর মাদ্রাসার ইতিম বাচ্চাদেরকে এক ফোঁটা পানি মুখে দেওয়ার কারণে আল্লাহ বড় খুশি হইয়া তোমার আগের যত গুনাহ ছিল সব maaf করছে। কোন সুবহানাল্লাহ। সব আল্লাহ পাক maaf করছে। কোন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুঝবো, শর্ত হইল যাই কিছু আমরা করি রিজায়ে ইলাহি, রিজায়ে রাসূল হইতে হবে নাকি ইনশাআল্লাহ। আল্লাহর রেজামন্দি, আল্লাহর রাসূলের রেজামন্দি হইতে হবে। যদি সেটা থাকে তবে তো আমাদের কাজ হবে নাকি ইনশাআল্লাহ। হবে না নাই বাবা? হবে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই নবীর মাদ্রাসার প্রতি অন্তর দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন।